প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 2-এর 9-এর দাগের অঙ্কগুলো করব। এর আগের অঙ্কগুলো পেতে তোমরা আমার এই চ্যানেলের প্লে লিস্টে যাবে, গিয়ে সেখানে প্রত্যেকটা অঙ্ক পেয়ে যাবে। সহজভাবে এবং নির্ভুলভাবে প্রত্যেকটা অঙ্ক সমাধান করা আছে, তোমরা সেখানে গিয়ে অঙ্কগুলি পেতে পারো। এই ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে প্রথম অঙ্ক কী আছে, 49 টু দি পাওয়ার এক্স সমান 7 কিউব। দেখো 49কে আমরা কি লিখতে পারি, 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার লিখলাম, হোল টু দি পাওয়ার এক্স যেমন আছে থাক। এরপরে দেখো 7 কিউব ডান দিকে যেমন আছে থাক। দেখো পরের লাইনে আমরা কি লিখব, 7 টু দি পাওয়ার 2x ইজ ইকাল টু কী লিখব, 7 কিউব। দেখো পরের লাইন কি হচ্ছে, তাহলে 2x সমান 3। এখানেও 7-এর পাওয়ার, এখানেও 7-এর পাওয়ার, বা x সমান কি হচ্ছে, তাহলে দেখো এখানে 2টা এক্সের সাথে গুণ আছে, তাহলে এদিকে গেলে ভাগ হবে, তোমরা জানো সমাধানের নিয়ম। তাহলে 3-এর 2, নির্ণেয় সমাধান x সমান 3-এর 2। দেখো পরের অঙ্কটা 9-এর 2, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সমান 9। দেখো তোমরা জানো গুণের সময় পাওয়ারে যোগ থাকে। এখানে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার এক্সের সাথে 2 স্কোয়ার গুণ প্লাস, দেখো জানো ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার 1, বুঝতে পারছো, সমান 9। দেখো 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস কী হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স বাই 2 ইজ ইকাল টু 9। লাইনে আমরা 2 টু দি পাওয়ার এক্স সমান এ ধরে নেব। তাহলে দেখো 4a প্লাস এ বাই 2 ইজ ইকাল টু 9। তাহলে বা 2 হচ্ছে লসাগু, তাহলে কি হচ্ছে 2 4 8, তাহলে 8a প্লাস 2 1কে 2, অর্থাৎ এই 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, সেই 1-এর সাথে a গুণ, তাহলে a ইজ ইকাল টু 9। বা দেখো 9a ইজ ইকাল টু এই 2টা ওদিকে গুণ হবে 18, বা a ইজ ইকাল টু, তাহলে কী হলো, এই 18কে এই 9 এদিকে গুণ আছে, 9 দিয়ে গেলে ভাগ হবে, তাহলে 18কে 9 দিয়ে ভাগ সমান 2। দেখো এ সমান আমরা কি ধরেছিলাম, এ সমান ধরেছিলাম 2 টু দি পাওয়ার এক্স, তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান 2, অর্থাৎ 2 এর পাওয়ার এখানে কত, 2 এর পাওয়ার এখানে 1। সুতরাং আমরা কি লিখতে পারি, বা x সমান 1। নির্ণেয় সমাধান x সমান 1। বুঝতে পারলে অঙ্কটা? দেখো আমি এখানে এ ধরে করলাম তোমাদের যাতে এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তোমরা এখানে এ না ধরেও করতে পারতে, কিন্তু এ ধরে করলে তোমাদের নিজেদেরই ক্যালকুলেশন করতে সুবিধে হবে। দেখো 3 নম্বর অঙ্কটা একদম একই রকমের অঙ্ক, আগের মতোই। তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1কে আমরা কী লিখব, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2কে আমরা কী লিখব, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার সমান তাহলে 48। তাহলে বা দেখো 2 টু দি পাওয়ার এক্স সমান একইভাবে আমরা এ ধরে নেব, তাহলে কি লিখব, 2 টু দি পাওয়ার এক্স সমান এ ধরে। তাহলে দেখো তাহলে কি হচ্ছে এখানে 2a, এই যে 2 আর 2 টু দি পাওয়ার এক্সের জায়গায় এ, সুতরাং 2a প্লাস দেখো 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 আর এই 2 টু দি পাওয়ার এক্সের জায়গায় এ, তাহলে 4a, 2a প্লাস 4a সমান 48। খুব সহজভাবে হলো। বা দেখো 2a প্লাস 4a মানে আমরা কত জানি, 6a, তাহলে 6a ইজ ইকাল টু 48। তাহলে বা a ইজ ইকাল টু 48 বাই 6 সমান 8। এর জায়গায় আমরা মান বসিয়ে দেবো, এর মান কী ছিল, 2 টু দি পাওয়ার এক্স। তাহলে বা 2 টু দি পাওয়ার এক্স সমান 8-এর জায়গায় কী লিখব, 2 কিউব। তোমরা জানো 2 কিউব মানে 8 হয়, তাহলে বা এক্স সমান কত, 3। আচ্ছা তোমরা এইখানে ব্র্যাকেটে একটু লিখে দেবে, যেহেতু 2 টু দি পাওয়ার এক্স সমান এ, এটা ব্র্যাকেটে লিখে দেবে। যে আগের অঙ্কতেও যেখানে তোমরা এর মান এর জায়গায় 2 টু দি পাওয়ার এক্স বসিয়েছিলে, সেখানে একটু লিখে দেবে 2 টু দি পাওয়ার এক্স সমান এ, যেহেতু
যেহেতু টু টু দি পাওয়ার এক্স সমান এ। তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা সহজভাবে বুঝতে পারলে। দেখো পরের অঙ্কটা কি আছে, টু টু দি পাওয়ার ফোর এক্স, টু টু দি পাওয়ার ফোর এক্স, ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান, ফোর টু দি পাওয়ার টু এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স। এখানে আমরা ফোরকে টু এর পাওয়ার আকারে লিখতে পারি। তাহলে দেখো টু টু দি পাওয়ার ফোর এক্স যেমন ছিল থাক, এখানে ফোরের জায়গায় আমরা টু স্কোয়ার লিখলাম, টু স্কোয়ার মানে ফোর হয়, তাহলে তার পাওয়ারে যেমন আছে থ্রি এক্স মাইনাস ওয়ান লিখলাম। এখানেও দেখো ফোর আছে, তাহলে কি লিখবো, টু স্কোয়ার, পাওয়ারে কি আছে টু এক্স, নিচে কি টু টু দি পাওয়ার থ্রি এক্স। দেখো পরের লাইনে বা, তাহলে কি হলো টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু টু টু দি পাওয়ার, দেখো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, এই যে দুই তিনে ছয় এক্স মাইনাস দুই এককে দুই, বুঝতে পারছো, সমান টু টু দি পাওয়ার, এখানে দেখো এখানেও পাওয়ারে পাওয়ারে গুণ হচ্ছে, দুই দুয়ে চার, তাহলে টু টু দি পাওয়ার ফোর এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স। দেখো এখানে পাওয়ারে পাওয়ারে কী হচ্ছে, যোগ হচ্ছে, তাহলে ফোর এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু ইজুকাল টু, এখানে দেখো এখানে ভাগ আকারে আছে, সুতরাং পাওয়ারে বিয়োগ হবে, তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স। তাহলে বা টু টু দি পাওয়ার দেখো টেন এক্স মাইনাস টু, এখানে টু টু দি পাওয়ার শুধু এক্স থাকছে, তাহলে দুই দিক থেকে আমরা কি পাচ্ছি, দুই দুই বাদ চলে যাচ্ছে, টেন এক্স মাইনাস টু ইজুকাল টু এক্স। দেখো বা, তাহলে টেন এক্স, এই এক্সটা বাঁ দিকে এলো, তাহলে টেন এক্স থেকে একটা এক্স বাদ, তাহলে নাইন এক্স সমান কী হলো দুই, বা এক্স সমান কী হলো দুইয়ের নয়। তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় সমাধানে এক্স সমান দুইয়ের নয়। দেখো এটাও ঠিক আগের মতোই, দেখো নয় মানে এখানে থ্রি এর পাওয়ার, একাশি মানেও থ্রি এর পাওয়ার, সাতাশ মানেও থ্রি এর পাওয়ার। দেখো নয় সমান তাহলে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার, একাশি সমান আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর। দেখো থ্রি টু দি পাওয়ার ফোর, তাহলে হোল টু দি পাওয়ার কি আছে এক্স। দেখো সমান সাতাশ, সাতাশ মানে আমরা জানি তিনের কিউব, তিনের কিউব, তিনের কিউব হোল টু দি পাওয়ার কি আছে তাহলে টু মাইনাস এক্স। দেখো বা থ্রি স্কোয়ার ইন্টু, দেখো থ্রি টু দি পাওয়ার এখানে কি হচ্ছে ফোর এক্স, এদিকে কি হচ্ছে থ্রি টু দি পাওয়ার তিন দুয়ে ছয় মাইনাস তিনের সঙ্গে এই এক্স গুণ হচ্ছে, তাহলে মাইনাস থ্রি এক্স। তাহলে বা থ্রি টু দি পাওয়ার, দেখো এখানে পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে টু প্লাস ফোর এক্স, আর এখানে থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স, তাহলে এখানেও থ্রি এর পাওয়ার, এখানেও থ্রি এর পাওয়ার, সুতরাং আমরা কি লিখতে পারি টু প্লাস ফোর এক্স সমান সিক্স মাইনাস থ্রি এক্স। তাহলে বা দেখো এক্সগুলোকে একদিকে রাখো, ফোর এক্স প্লাস থ্রি এক্স, তাহলে সিক্স, ওদিকে দুই, দুই ওদিকে গেলে মাইনাস দুই, তাহলে কি হচ্ছে সেভেন এক্স সমান কত হলো ফোর, বা এক্স সমান কত চারের সাত। অতএব নির্ণেয় সমাধানে এক্স সমান চারের সাত। দেখো নয়ের দাগে ছয়ের অঙ্কটা দেখো, টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দি পাওয়ার নাইন ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার টেন। তাহলে দেখো বা, দেখো টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু কী লিখবো, টু টু দি পাওয়ার টেন মাইনাস টু টু দি পাওয়ার নাইন। তাহলে দেখো বা টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর যেমন আছে থাক, এইখানে দেখো টু টু দি পাওয়ার টেন মাইনাস টু টু দি পাওয়ার নাইনের থেকে আমি টু টু দি পাওয়ার নাইন কমন নিতে পারি, তাহলে 10 থেকে যদি 9 নিয়ে নিই তাহলে টু টু দি পাওয়ার 1 মানে 2 থাকে, তাহলে মাইনাস কিছু নেই অর্থাৎ 1, তাহলে বা দেখো টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু কী পড়ে রইল টু টু দি পাওয়ার নাইন, কারণ 2 মাইনাস 1 মানে তো 1 অর্থাৎ টু টু দি পাওয়ার নাইন। তাহলে বা দেখো এখানেও 2 এর পাওয়ার, এখানেও 2 এর পাওয়ার, তাহলে লিখতে পারি ফাইভ এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু নাইন, বা ফাইভ এক্স ইজ ইকুয়াল টু দেখো 9 মাইনাস 4, বা ফাইভ এক্স ইজ ইকুয়াল টু ফাইভ, বা এক্স ইজ ইকুয়াল টু কী লিখলাম
বা x ইকুয়াল টু কী লিখবো 5/5 সমান 1। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1। দেখো পরের অঙ্কটা কি দেয়া আছে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। দেখো আমি 6কে 3 ইন্টু 2 আকারে লিখলাম, আর যা ছিল বাকি সব তাই। দেখো এখান থেকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু যা আছে তাই 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। 3গুলোকে একদিকে রাখবো, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই দেখো 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 বাই কী লিখবো 2 টু দি পাওয়ার 2x প্লাস 4। দেখো 3 এদিকে ছিল, এখানে নিয়ে এসছি, এখানে একটা 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ছিল, সেটাকেও আমরা ডান দিকে নিয়ে এসেছি, তাই ভাগ হয়েছে। তাহলে এইবারে দেখো, তাহলে এখানে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 3x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x প্লাস 4, অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে গিয়ে -4 হয়ে গেল। তাহলে দেখো এখানে কি পড়ে রইল 2x থেকে 3x বাদ, অর্থাৎ -x প্লাস 4, আর এখানে 2 টু দি পাওয়ার দেখো x মাইনাস 2x, তাহলে দেখো -x 8 -4, তাহলে প্লাস 4। দেখো যেহেতু পাওয়ার সমান আছে অর্থাৎ সূচক সমান আছে, তাহলে এটাকে আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে দেখো 2 হোল টু দি পাওয়ার -x প্লাস 4, আর এদিকে কিছু নেই মানে 1 থাকলো। তাহলে বা দেখো 3/2 টু দি পাওয়ার -x প্লাস 4 ইকুয়াল টু 1-এর জায়গায় আমরা লিখতে পারি 3/2 হোল টু দি পাওয়ার 0, কারণ তোমরা জানো কোনো কিছুর পাওয়ার 0 মানেই সেটা 1 হয়। এই -x প্লাস 4 ইকুয়াল টু 0 বা -x সমান -4 বা x সমান কত হলো 4। অতএব উত্তর লিখব নির্ণেয় সমাধানে x সমান 4। এই ভুলটা তোমরা করো, তোমরা একটা ভুল করো সবাই, এই উত্তরটা লেখো না, তোমরা অবশ্যই লিখবো অতএব নির্ণেয় সমাধান x সমান 4। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এইভাবে আরও সহজভাবে ও নির্ভুলভাবে আরও অঙ্ক পেতে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে আরও ভিডিও পাওয়ার জন্য।